আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার মাহবুবের পক্ষ থেকে আমি মাহবুব। আজকে আমরা HTML ফর্মে কিছু ইনপুট ফিল্ড দেখব। তো ইনপুট ফিল্ড, আমরা কি জানি? ইনপুট ফিল্ড আমরা যখন ফেসবুকে লগ ইন করতে যাই তখন কি আসে? আমাদের লিখতে হয় আমাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। তারপর কি করতে হয়? আমাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হয়। তো আমরা আজকে সেটি দেখব, কিভাবে আমরা ইনপুট ফিল্ড তৈরি করব। তো চলো আমরা প্র্যাকটিক্যাল করি। তো এখানে যদি আমি লিখি ইনপুট, ইনপুট, তো আমি এখানে দেখাচ্ছি টেক্সট ইনপুট। ইনপুটের ক্ষেত্রে এটি কোনো এন্ডিং ট্যাগ নেই, তো আমরা এখানে দিয়েছি ইনপুট টাইপ টেক্সট। তো এটিকে যদি আমরা রান করতে চাই, তো এখানে রয়েছে গো টু লাইভ নামে। তো এখানে আমরা ক্লিক করব, এটা আমাদের লাইভ নিয়ে আসবে। কনজিউম করে দেব, তো লাইভ। তো আমরা এটিকে বোঝার জন্য একটি লেবেল ইউজ করব, যেটি আমাদের লেবেল। লেবেল আমরা কি কারণে ব্যবহার করি? এই ফিল্ডটি বা এই ইনপুট ফিল্ডটি কি নির্দেশ করে সেটি আমাদের বোঝার জন্য লেবেল ব্যবহার করা হয়। লেবেল ফর, এখানে আমরা দেব কি নেম, এবং এটিকে আমরা কি দেব? নেম, এন এম। এটিকে আমি বড় হাতে দেব, এন এন নেম, এনটাকে বড় হাতে করে দিলাম, এবং এটিকে আমি বিআর ট্যাগ দ্বারা লাইনটিকে ব্রেক করে নেব। বিআর, তো এই দেখুন আমাদের লাইনটি ব্রেক হয়ে গেছে। এটি হলো টেক্সট ইনপুট ফিল্ড, যেটি আমাদের নাম লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আমরা এখন দেখব আরেকটি ইনপুট ফিল্ড, সেটি হলো নাম্বার। কিভাবে আমরা আমাদের নাম্বারটি লিখব? সেক্ষেত্রে আমি আবার লেভেলটিকে নেব, লেভেল, এখানে নেব নাম্বার, এবং এখানে দেব ফোন, এবং এখানে একটি ইনপুট ফিল্ড নেব, ইনপুট ফিল্ড। এখানে টেক্সটের পরিবর্তে আমরা শুধু এখানে নাম্বার ইউজ করব। নাম্বার, লাইনটাকে ব্রেক করে নেব এখান থেকে, এবং আরেকটা বিয়ার ট্যাগ নেব, যাতে করে আমরা পরের লাইন লিখতে পারি। এখান থেকে আমি বিয়ার ট্যাগ দিয়ে নেব। তো দেখুন এটি আমাদের নাম্বার, এটি হলো আমাদের নাম্বার ফিল্ড। যদি আমি কি অন্য কিছু লিখতে চাই তাহলে লেখা যাবে না। যদি আমি এখানে নাম্বার শো করতে চাই 1 2 3, তাহলে দেখুন এটি আমাদের শো হচ্ছে। তো এটি মূলত আমাদের ইনপুট ফিল্ডের নাম্বার। তো এখন আমরা লিখব পাসওয়ার্ড। কিভাবে আমরা পাসওয়ার্ড লিখব? তো পাসওয়ার্ড টাইপ ইনপুট ফিল্ড, তো এটিকে আমরা একটি আবারও লেবেল নেব, লেবেল, তো এটিকে দিব আমরা পাসওয়ার্ড, তো এখানে লিখব পাসওয়ার্ড, পাসওয়ার্ড, এবং এটিকে বিয়ার ট্যাগ দিয়ে নেব। বিয়ার ট্যাগ পরবর্তী লাইনে এসে গেছে। আমি এখানে একটি স্পেস ব্যবহার করার জন্য আরেকটি বিয়ার ট্যাগ ব্যবহার করে নিয়েছি। তো এখানে যদি আমি পাসওয়ার্ডের ইনপুট ফিল্ডটিকে শো করাতে চাই তাহলে কি করতে হবে? আমাদের
ইনপুট নামে একটি ফিল্ড নিতে হবে। ইনপুট, এখানে টেক্সট রয়েছে, এখানে আমরা টাইপটাকে চেঞ্জ করব। তো এখানে আমরা লিখব পাসওয়ার্ড। তো এখানে যদি আমরা আমাদের নাম লিখতে চাই, দেখুন এটি লেখা যাচ্ছে না এবং এটি হাইড হবে, কারণ এটি পাসওয়ার্ড টাইপ ইনপুট ফিল্ড। তো আমরা এখানে শুধু পাসওয়ার্ড লিখতে পারবো, যেটি আমরা শো করাতে পারবো না, যাতে করে কেউ দেখতে না পারে আমাদের পাসওয়ার্ড আমরা কি রাখতেছি। এটি হলো পাসওয়ার্ড ফিল্ড। তো চলুন দেখি আর কি রয়েছে। টেক্সট, নাম্বার, ইমেল, পাসওয়ার্ড। তো আমরা আরেকটি দেখাবো, সেটি হলো ইমেল। তো ইমেল দেখানোর জন্য আমি আবার কি করব, বিআর ট্যাগ নেব এবং এটিকে লেবেল দেব ইমেল। ইমেল, এবার একটি ইনপুট ফিল্ড নেব, ইমেল ইনপুট ফিল্ড। তো আমরা এখানে লিখব ইনপুট, এখানে টাইপ, শুধু আমরা টাইপটাকে চেঞ্জ করব, এখানে লিখব ইমেল। তো দেখুন আমাদের আউটপুট এসেছে। আমরা যদি এখানে লিখতে চাই, এখানে আমাদের লিখতে হবে ইমেল। আমি এখানে একটি ইমেল লিখে দিতেছি, .com। এটি হলো মূলত আমাদের ইমেল ইনপুট ফিল্ড। এর পরবর্তীতে আমরা জানবো সিলেক্ট অর অপশন, কিভাবে আমরা সিলেক্ট আর অপশন ইনপুট ফিল্ডটিকে ব্যবহার করব। তো সিলেক্টের ক্ষেত্রে আমরা প্রথমে শুরু করব সিলেক্ট দিয়ে এবং তারপর লিখব অপশন, আমরা কি কি শো করাতে চাই সেটি। তো চলুন আমরা সেটি জেনে নেই। আমি এখানে বিআর ট্যাগ ব্যবহার করব, যাতে লাইন ব্রেক করার জন্য। আমি আরেকটি কাজ করতে পারি, বর্তমানে এগুলো আমাদের লাগবে না, তো আমি এগুলো কেটে দেব। তো এখানে এসে আমাদের সিলেক্ট ট্যাগ, অর্থাৎ সিলেক্ট ট্যাগের ক্ষেত্রে, অর্থাৎ সিলেক্ট ইনপুট ফিল্ডের ক্ষেত্রে আমরা প্রথমে কি দিয়ে শুরু করব, সিলেক্ট দিয়ে শুরু করব। এস ই এল এ, সিলেক্ট। তো আমরা এখানে একটি বিষয় বলতে ভুলে গেছি, সেটি হলো আমরা এখানে আইডি বা নাম ইউজ করে থাকি। নাম আমরা ইউজ করি কেন, এটা আমাদের পিএইচপির ক্ষেত্রে ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে নাম ইউজ করি এবং আইডি আমরা ইনপুট ফিল্ডটিকে স্টাইল করার জন্য ব্যবহার করে থাকি। তো আমি এগুলো আপনাদের দেখাবো না, আমরা যখন সিএসএস করব তখন এটি আমাদের দেখাবো। তো সিলেক্টের ভিতরে আমাদের কি করতে হবে, অপশন। আমরা যখন একটি সিলেক্ট ট্যাগ নিয়েছি, অর্থাৎ সিলেক্ট ইনপুট ফর্ম নিয়েছি, তখন থেকে আমাদের এটি সিলেক্ট অপশন আছে। তো এখন আমরা এখানে কি কি শো করাবো সেটা আমাদের নির্ধারণ করে দিতে হবে। তো আমি যদি এখানে অপশন ট্যাগটিকে নিই, ভ্যালু, ভ্যালু হলো একটি অ্যাট্রিবিউট। আমরা এখানে কি শো করতে চাই, অর্থাৎ আমাদের ওয়েব পেজে কি শো করবে, সেটি হলো আমাদের ভ্যালু। তো আমি এখানে দেব কান্ট্রি, সিএনটি আর কান্ট্রি। তো আমি এখানে দেব কি, প্রথমে দেব বাংলাদেশ। বাংলাদেশ, দেখুন আমাদের এখানে এসে গেছে বাংলাদেশ। এটি আমাদের কি সিলেক্ট অপশন, সিলেক্ট, সিলেক্টের ক্ষেত্রে একটি, এবং অপশন, অপশন হলো কোনটি, এই যে বাংলাদেশ লেখাটি হলো আমাদের অপশন। তো আমি যেহেতু এটি উদাহরণটিকে করে রেখেছি, সেটি আমি কপি করে নেব। এই যে এখানে কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দেব।
তো আমি যদি এখানে যাই তাহলে দেখুন আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল আসতেছে। এটি আমাদের কেন আসতেছে? এটি আমরা অপশন ট্যাগের মধ্যে লিখেছি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই 4টি কান্ট্রি। তো আমাদের এখানে 4টি শো করতেছে। এটি মূলত আমাদের সিলেক্ট আর অপশন ইনপুট ফিল্ড। আমরা পরবর্তীতে জানবো। আমরা পরবর্তীতে কি জানবো? পরবর্তীতে আমরা জানবো টেক্সট এরিয়া। আমরা বেশিরভাগ সময় দেখেছি যে আমরা ফেসবুকে যখন কমেন্ট করতে যাই সেটি আমাদের একটু ভিন্ন রকমের ইনপুট ফিল্ড অর্থাৎ টেক্সট এরিয়া, কিছুটা জায়গা বা স্পেস বেশি থাকে আমাদের। তো চলুন আমরা সেটিকে জেনে নিই। তো সেটি করার ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হলো টেক্সট এরিয়া ইনপুট ফিল্ড। আমাদের টেক্সট এরিয়া নামে একটি ইনপুট ফিল্ড রয়েছে, সেটি ব্যবহার করতে হবে। তো আমি এখানে যদি লিখি টেক্সট এরিয়া, আমাদের টেক্সট এরিয়া এখানে আমাদের সাজেস্ট করতেছে, তাই আমরা এখানে টেক্সট এরিয়া। তো এখানে আমরা নাম, আইডি, ক্লোজ এবং রোজ ব্যবহার করি। এটি আপনাদের বোঝার জন্য এটি প্রথমে আমি কাট করে দেব। তো এখানে কি লিখবো? যদি আমি এখানে লিখি কমেন্ট, আমার কমেন্ট করবো, তো এখানে আমি লিখলাম কমেন্ট। তো এসে আছে আমাদের কমেন্ট। একটি মূলত আমাদের কমেন্ট। আমরা এখানে কয়টি রো নেব বা কয়টি কলাম নেব সেটি আমরা এখানে নির্দেশ করে দিতে পারি। কিভাবে পারি? তো দেখুন এখানে আমরা যদি লিখি রো, রোজ, কয়টি রোজ নেব আমরা? আমরা নিলাম যে মনে করেন যে 5টি। তো দেখুন আমাদের এটি বড় হয়ে গেছে। এবং আমরা যদি এখানে কলাম নিতে চাই বেশি করে, সেক্ষেত্রে আমরা কি করবো? কলাম ক্লোজ, এখানে আমরা দিব 5। দেখুন আমাদের এটি এদিক দিয়ে 5টি রো নিয়েছে, এদিক দিয়ে 5টি কলাম নিয়েছে। এটি হলো মূলত আমাদের টেক্সট এরিয়া, অর্থাৎ আমরা যে কমেন্ট্রি ব্যবহার করি ফেসবুকে সেটি হলো এটি। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। পরবর্তীতে আমরা বাটন সম্পর্কে জানব। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।